তোমরা পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা হবি বা যে কোনো একটা, ধরো গান অথবা নাচ অথবা গিটার অথবা কোনো একটা খেলা, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, যে কোনো একটা বা একের অধিক, কিন্তু অন্তত একটা জিনিস তোমরা অবশ্যই চর্চা করবে। এটা তোমাদের ভবিষ্যতের জন্যও কাজে দেবে এবং তোমাদের যে প্রতিভা রয়েছে তোমাদের ভেতরে, সেই প্রতিভাগুলোও উঠে আসবে। আমি অনেক কিছুই চেষ্টা করেছি, কিন্তু সবশেষে গিয়ে আমার কাছে মার্শাল আর্ট, তাইকোয়ান্ডো যেটাকে বলে, অনেক যেটা তা কারাতেও করে অনেকে, কাছাকাছি একটা খেলা, সেটার মধ্যে আমি পারদর্শী ছিলাম, সেটা আমি বেছে নিয়েছিলাম। আমি ক্রিকেটও খেলেছি, মোটামুটি খেলতাম, কিন্তু তেমন একটা খুব বেশি ভালো করতে পারি নাই, কিন্তু মোটামুটি খেলেছি। তা আমি তোমাদেরকে অনুরোধ জানাবো, হয় গান হতে পারে, কোনো নাচ হতে পারে আমাদের যে সংস্কৃতির সাথে যায় এই ধরনের নাচ, অথবা কোনো ধরনের একটা যেটাকে বলা হয়ে থাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এটা তোমরা অবশ্যই একটা যে কোনো বেছে নিবে। এবং আমি বলবো যে এর পাশাপাশি খেলাধুলাটাকে অবশ্যই তোমরা চর্চা রাখবে। এবং আমি গার্জিয়ানদেরকে অনুরোধ জানাবো, আমাদের একটা বড় সমস্যা এই অঞ্চলে বিশেষত, যে আমাদের খেলাধুলার কোনো একটা ভালো স্থান সব পাড়া মহল্লায় সেভাবে নেই, এবং থাকলেও পরিবেশটা শিশুদের জন্য বান্ধব নয় অথবা উপযোগী নয়। তা আমাদের যে কথাটি বলে আমি বক্তব্য শেষ করব, আগামী দিনে আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে তার মধ্যে যদি আমাদের দল সরকার গঠন করতে পারে, প্রত্যেকটি ওয়ার্ডে আমরা একটি করে হলেও খেলার স্থান অথবা খেলার মাঠ শিশুদের জন্য তৈরি করব, যেটা হবে নিরাপদ, যেটা হবে স্বাস্থ্যকর, যেটা হবে যে কোনো সময় যাতে নির্বিঘ্নে শিশুরা যে সেখানে নিরাপদে খেলাধুলা করতে পারে, সেরকম একটা স্থান আমরা প্রত্যেকটা ওয়ার্ডে, ছোট হোক যেই যেভাবেই হোক, প্রতি ওয়ার্ডে একই সাইজের নাও হতে পারে, কিন্তু এই ধরনের একটা আমরা মাঠ আমরা গড়ে তুলব। এবং যে মাঠগুলা বর্তমানে বিদ্যমান রয়েছে, এই যে আমাদের বাম পাশে একটা বড় ধূপখোলা মাঠ, এই মাঠে এখানে আসলে আমার সবসময় আমার বাবার কথা মনে পড়ে, এই কারণে যে ওনার শেষ জানাজাটা এখানে হয়েছিল, বা আমিও ওই জানাজাটা এখানেই করেছি। আমার বাবার 5টা জানাজার মধ্যে শেষ জানাজাটা এই মাঠে হয়, এবং আমি ধন্যবাদ জানাই এলাকার জনগণ যেভাবে শ্রদ্ধা জানিয়েছিলেন। যাই হোক, আমাদের যে এক্সিস্টিং খেলার মাঠ সেগুলোকেও আমরা নিরাপদ এবং এমনভাবে গড়ে তুলবো যাতে শিশুরা দিনের যে কোনো একটা সময় স্কুলের পরে গিয়ে যাতে খেলাধুলা করতে পারে, পর্যাপ্ত আলো থাকে, সিকিউরিটি থাকে, এবং আমাদের যারা মায়েরা রয়েছেন তারা যাতে নিজেরাই শিশুদেরকে নিয়ে যেতে পারে। তো এই হলো আমাদের আপনাদের প্রতি আহ্বান, অনুরোধ। এবং গার্জিয়ানদেরকে বলবো, আমার মা তো সবসময় আমাকে পড়াশোনার জন্যই চাপটা দিতেন, কিন্তু বাবা ছিলেন যে একটা খেলা, যে ক্রিকেট খেলার জন্য উনি পাঠিয়েছেন, তাইকোয়ান্ডো শেখার জন্য উনি ব্যবস্থা করে দিয়েছিলেন। গার্জিয়ানদেরকে বলবো, এটা অত্যন্ত জরুরি শিশুদের জন্য, পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা তাদের যেটা ভালো, যারা পারদর্শী বা যারা যেটা বেছে নেয় সেটা আপনারা উৎসাহিত করবেন।